কেমন, আপনার কৃপাটা কেমন, আপনি কি করতে পারেন? বলা হলো মুখং করোতি বাচালং, যে বোবা, আপনি যদি কৃপা করেন তাহলে সেই বোবা কথা বলবে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি, যে পঙ্গু, যে ঘোড়া, সে কি করবে? গিরি লঙ্ঘন করবে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা, যদি তোমার কৃপা হয়, তমহং বন্দে মাধবম, যৎ কৃপা তমহং বন্দে মাধবম। তোমার যদি কৃপা হয় তাহলে বোবা কথা বলে, ঘোড়া গিরি লঙ্ঘন করে, পর্বত লঙ্ঘন করে। এবার আমাদের প্রশ্ন, কৃপা আমরা পাবো কি করে? দেখুন, কৃপা বাতাস সর্বত্র সবসময় প্রবাহিত। আমাদেরকে এই কৃপা বাতাস বা মাধবের কৃপা পেতে গেলে ওই শ্রীমদ্ ভাগবত গীতার ওই শ্লোক স্মরণে আনতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ, অহং ত্রাং সর্ব পাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সব কিছু ত্যাগ করে দিয়ে তাকে স্মরণ করতে হবে। আমাদের কোনো ভয় ত্যাগ করার, আমরা এই ত্যাগ করতে ভয় পাই। গেল গেল রব উঠে, কিন্তু তিনি এমন এক সাগর, সেই সাগরে কেউ ডোবে না, তাই ভয় নেই বন্ধু, ভয় নেই। যারা কৃষ্ণ প্রেমী আছেন, যারা কৃষ্ণ ভক্ত আছেন, যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, গৌরকে ভালোবাসেন, নিতাইকে ভালোবাসেন, তাদের ভয় নেই। কারণ তারা ডুববেন না, ভাসবেন তার কৃপাতে। কি বলছেন? যে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। তার কৃপা হলে মুখ বোবা কথা বলবে, ঘোড়া গিরি লঙ্ঘন করবে। সেই মাধবের কৃপা দরকার। তাহলে আমাদের কি করতে হবে? নাম করতে হবে। হরি নামে হরি নামে হরি নামে, হরি নাম হরি নামে। আমি এমন নাম করব, প্রভুকে আসতে হবেই হবে। কেন? আমি ভক্ত, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আসবেই আসবে, এই দৃঢ় বিশ্বাস। দেখুন, ভাগবত প্রমাণ দিচ্ছে। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ স্তুতিতে যান, স্তম্ভে কখনো নৃসিংহদেব থাকেন না। আপনি যে কোনো বড় বড় গৃহের স্তম্ভ ফাটিয়ে দিন, সেখানে নৃসিংহদেবকে পাবেন না। তাহলে স্তম্ভের ভিতর থেকে নৃসিংহদেব এলেন কেন? নৃসিংহদেব এসেছিলেন, ভক্ত বলেছে যে হরি সর্বত্র বিরাজমান, তাই ভক্তের কথাকে রক্ষা করার জন্যে তিনি স্তম্ভে আবির্ভূত হয়েছিলেন। তাই ভক্ত যদি বলে প্রভু তোমায় আসতে হবে, প্রভু আসতে বাধ্য। ভক্তের সেই জ্বলন্ত বিশ্বাস দরকার, যে বিশ্বাস ছিল প্রহ্লাদ মহারাজের, যে বিশ্বাসে সরসজ্জায় শায়িত আছে মহামতি বিশ্ব। তিনি মুখে বলছেন না কৃষ্ণ এসো, কিন্তু অন্তরে বলছেন হে কৃষ্ণ তুমি এসো। আমি যখন দেহ ত্যাগ করব, তোমার ওই সুন্দর পা দুটি দেখতে দেখতে, তোমার ওই পদ্মের মতো মুখমণ্ডল দেখতে দেখতে আমার কলেবরটা আমি ত্যাগ করব। এই জন্যই কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম করতে করতে আমাদের যখন প্রাণবায়ু বাইরে বেরিয়ে আসবে, তখন যাতে তার স্মরণে আমরা আসতে পারি। দেখুন, আমরা যখন নৈবেদ্য সম্প্রদান করি, মন্ত্র আছে প্রাণায়াসা, অপানায়াসা, সমানায়াসা, বানায়াসা, উদানায়াসা। হোয়াট ইজ দিস? কি এগুলো? আমাদের ভিতর খেলা চলছে। কার খেলা? পঞ্চবায়ুর খেলা। প্রাণ বায়ু, অপান বায়ু, সমান বায়ু, বান বায়ু, উদয় বায়ু।